গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে তাওয়াং থেকে আমাদের চলে যেতে হবে 3 দিন। আমরা তাওয়াংয়ে ছিলাম। আজকের আমরা তাওয়াং থেকে বোমডিলার পথে রওনা দেব। তাওয়াং থেকে প্রায় 170 কিলোমিটার দূর বোমডিলা। মাঝখানে হয়তো কিছু সাইট সিন আমাদের আসার পথে রয়ে গেছিলো, সেইগুলো আমরা কভার করবো আজকের। তো থাকুন আপনারা ব্লগে। আমরা তাওয়াংয়ে যে হোমস্টেটাতে ছিলাম, মানে হোটেলটাতে ছিলাম, সেটা হচ্ছে এইটা, মাউন্টেন মিস্ট রিসর্ট। এরকম ভিউ আছে হোটেল থেকে চারিদিকটা। আজকে তাও একটু বৃষ্টি নেই। প্রতিদিনই তো নাহলে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি ছিল। তাওয়াংয়ে ঢোকা থেকে এখনো পর্যন্ত পুরো বৃষ্টি ছিল। কালকের বুমলা পাস গেছি, সেখানেও বৃষ্টি। মাধুরী লেক গেছি, সেখানেও বৃষ্টি। তো আজকে যাই হোক, একটু বৃষ্টি পড়ছে না, বাট মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। তো আজকের তো আমরা চলে যাচ্ছি। মেন আমার বলার কারণ হচ্ছে তাওয়াং খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। যেরকম হিস্টোরিক্যাল প্লেস তো তাওয়াং, সেটা সবাই জানেন। কি করে চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল 1962 সালে, সেগুলো সব কিছু এখানে বলা আছে। তো যদি বলি ওভারঅল অরুণাচল পুরো ট্যুরের মধ্যে তাওয়াং সব থেকে বেস্ট জায়গা। মানে এখানে আসলেই আপনার মনে হবে যে না, আমার ট্রিপটা হচ্ছে কি যে সাকসেসফুল। যাই বরফ পাইনি আমি মানছি, কিন্তু তাওয়াং শহরটাকে পুরো ঘুরেছি আমি। ওভারঅল যদি বলি, তাওয়াং শহর ঘুরেই আপনাদের মন ভরে যাবে। তো চলুন গাড়িতে উঠবো, বোমডিলার পথে রওনা দেবো। তারপর যেতে যেতে আরও অনেক সাইট সিন কিছু আছে হয়তো বাকি, সেইগুলো করে আপনাদেরকে দেখাবো সব কিছু। চলুন যাওয়া যাক তাহলে, গাড়িতে ওঠা যাক। তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার পথে এই জাসওয়ান্তগড় যে ওয়ার মেমোরিয়ালটা, ওটা আমরা ভিজিট করব। অ্যাকচুয়ালি যেদিনকে আমরা তাওয়াং যাচ্ছিলাম সেদিনকেই এটা ভিজিট করার কথা ছিল, কিন্তু সেদিনকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা ভিজিট করিনি। বাট আজকেরও সেই বৃষ্টি পড়ছে, বৃষ্টি হওয়ার তো চান্স আছেই। এরকম হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছেও, আর মেঘ তো ঢুকে গেছে রাস্তায়। দেখি কিরম কি হয় ভিতরে। তো শেডও নেই কিছু, বৃষ্টিতে আই থিঙ্ক ভিজেও যাবো। এই যে যশবন্তগড় যে ওয়ার মেমোরিয়াল, ওই ভিজিট করার যে গেটটা, ওটাই গেট। এই দেখুন বাবা সে লেখা আছে আই লাভ যশবন্তগড়। এটাই হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের এন্ট্রি গেট। এটা যশবন্ত সিং রাওয়াত ওনার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়। উনি যে 1962-এ যে চীনের সঙ্গে ইন্ডিয়ার যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে উনি একা দাঁড়িয়ে থেকে যে তার বীরত্বের পরিচয় দেয়, তার নমুনাই হচ্ছে এটা। এখানে সব কিছু ওনার সম্বন্ধে লেখা আছে, সব কিছুর ছবি দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখাবো। এখানে এরকম সব কিছুর ম্যাপ করা আছে, কোথায় কোথায় যাওয়া যাবে, কোথায় কী হবে। এই যে এখানে ওনার মূর্তি বানানো আছে, দেখুন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত ওনার নাম। আর এখানে এরকম মূর্তি, এই মূর্তির পাশেই ওনার বেড, ফটো দিয়ে পিলো সব কিছু রাখা। ওনার যে জুতো ইউজ করতেন, জুতো উনি যে ট্রলিতে, মানে যে ব্যাগটা করে যে আর্মিরা নিয়ে যায় সব জিনিসপত্র, সেই ট্রলিটাও রাখা আছে নিচে। দেখুন মানে ওনার মূর্তিটা বানানো আছে, তার পাশেই এখানে একটা দেখুন কালচার করা আছে। আর এখানে স্টোরিটা পুরো লেখাও আছে, যে চাইনিজ গ্রেভইয়ার্ড নুরানাং যে ওয়ারটা হয়েছিল 17 মে 1962, ওইটাই পুরো আঁকা আছে। দেখুন এই যে স্যার যশবন্ত সিং রাওয়াত এখানে, আর ওনার সঙ্গী যারা ছিল, এই যে দেখুন তিলক সিং নেগি, RNF গোপাল সিং, সবারই আছে ছবি। ডিটেলস এখানে সব কিছুই লেখা আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। পুরো মেঘ ভরে গেছে, সেরকম কিছুই আর দেখা যাচ্ছে না, মানে ভিউ তো পাওয়া যাচ্ছে না। সে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ঠান্ডা ভালোই আছে, খারাপ নয়। আছে 1962-এ যে বাংকার 2 ছিল, ওটাই হচ্ছে এটা। এখান থেকে আমাদের ইন্ডিয়ান সোলজাররা চীনের সঙ্গে ফাইট করেছে। এরকম বাংকার করা আছে, আরও অনেক বাংকার আছে, চলুন দেখাবো। এটা বাংকার 2। ওইখানে যেটা দেখা যাচ্ছে ফ্ল্যাগের নিচে লেখা আছে দেখুন বাংকার 3। আর সেই ওইখানে
আরও একটা আছে দেখুন, জুম করছি, দেখা যাবে কি বলতে পারছি না। ওই দেখুন ওখানে বাংকার 4, মানে এখান থেকে আমাদের ইন্ডিয়ান আর্মিরা নজর তো রাখতেনই, তার সঙ্গে এই বাংকারগুলো এখনো বানানো আছে, এখান থেকে ফাইটও করতেন। কিছুটা এগিয়ে আসার পরে আপনারা এরকম যশবন্তগড় স্মৃতিস্থল এরম নামে একটা জায়গা পাবেন। এখানে দেখছি কি আছে না আছে ভিতরে। এই দেখুন ঢুকে এরকম ডান দিকে একটা এরকম স্ট্যাচু করা আছে। আর এই যশবন্তগড় থেকে যারা যারা ফাইট করেছিলেন যে রেজিমেন্ট থেকে এখানেই তাদের দেওয়া আছে। দেখুন এরকম সেলফোনরা ইউজ করতো কলিংয়ের জন্য। আর এই দেখুন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল একটা উপর থেকে ভিউ পুরোটা। এটা একটা মেশিন গান MK5 নামে। এটা নুরানং যে জলপ্রপাতে গেছিলাম আমরা, ওই নুরানং ওখানে যখন ওয়ার হয়েছিল 1962-তে, ওইখানে এই মেশিন গানটি ইউজ করা হয়েছিল। রাইফেলম্যান যশবন্ত সিংয়ের রাওয়াতের যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তো সেটা ঠিক। তার যে র্যাঙ্কগুলো ছিল সব, যে স্টার, সব কিছু এখানে রাখা। আর আমি এখানে দেখাবো এই যে গাছটা, মানে এই যে গাছটা এখানে আছে, এটা পুরো মাটির নিচ থেকে ওপরে উঠে এসছে। এই গাছটা এমনি রাখা নেই এখানে। এই গাছটা রাখার কারণ হচ্ছে উনি যখন মারা গেছিলেন লাস্টে উনি এই গাছটার ওপরই মারা গেছিলেন, তার জন্য এই গাছটা এখানে এখনো পর্যন্ত এরমভাবে সাজিয়ে রাখা। আর এই গাছটিকে এখন পুজোও করা হয় ওনার স্মৃতির উদ্দেশ্যে। আর দেখুন ওনার সঙ্গে যে যে ফাইটাররা, মানে যে যে জওয়ানরা ওনার সঙ্গে এখানে এই যশবন্তগড় এখানে যে ফাইট করেছিলেন, সেগুলো সবার ফটো এখানে রাখা আছে। যে বাড়তি পরে উনি ডিউটি করতেন সেটারও একটা স্ট্রাকচার এখানে বানানো আছে। এখানেও একটা বাংকার, মানে আমরা যেটা মুভিতে দেখি না, যে বাংকার থেকে লুকিয়ে লুকিয়ে মানে অবজার্ভ করা হয় আসছে কি না অ্যাটাক করতে, তো ওরকমই পুরো বাংকার, পুরো রিয়েল। এখানে যে 1962-এ যে এই মাটিতে কত জওয়ানের রক্ত গেছে, কত কি হয়েছে তার সাক্ষী এইখানে এই জায়গাটাই। ঠিক এই বাংকারটার পাশেই কমান্ড পোস্ট। হ্যাঁ, এই কমান্ড পোস্টটা 1962 যুদ্ধের কোনো সাক্ষী নয়, এটা রেনোভেট করা হয়েছে 1980-তে। মানে এখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়ান সোলজাররা কীরকম কীভাবে থাকতেন, কিচেন, ডাইনিং, সব কিছু। এই দেখুন যে টেবিল, যে রান্নার জিনিসপত্র এখানে রেখে খেতেন উনি, মানে ওনারা। দেখুন লকার, এখানে বসে ওরা মানে কোনো বার্তা আসার সময় যে ফোন, সেই ফোনটা এখানে। কোম্পানি কমান্ডার অফিস, এটা অন্ধকার অনেক। দেখুন এরকম হয়, ওদের লাইফস্টাইল তো অনেক কষ্টের, আপনারা তো জানেনই। লিভিং রুম, এখানে ওনারা থাকতেন, মানে থাকতেন, তাও ওরা এখানে নজর রাখার জন্য এরকম উইন্ডো করে রেখেছে যাতে বাইরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা যায়। এটা রেডিও রুম। রেডিও রুম মানে এখানে থেকে কোথাও বার্তা পাঠানোর জন্য বা কিছু করার জন্য এই রুমটাকে ওনারা সব কিছু অপারেট করতেন। অপারেশন রুম, অপারেশন রুম থেকে যে হয় না আগে যে ব্রিফিং সেকশন থাকে, যে কী প্ল্যান হচ্ছে না হচ্ছে করা হতো আর কি, বোর্ডে লিখে সব কিছু প্ল্যান করা হতো। এখন ম্যাপ, এরকম ম্যাপ এঁকে সব কিছু। এখানে আপনারা অবশ্যই একবার হলেও ভিজিট করবেন, দেখবেন পুরো জায়গাটা। হ্যাঁ, আপনারা আসলে নিশ্চয়ই ভিজিট করবেন, কিন্তু আসলে একটা প্রাউড ফিল হয় ইন্ডিয়ান আর্মির ওপর, যে কত কিছু করার পরে আমরা এখন এরম শান্তিপূর্ণভাবে আমরা এখানে ইন্ডিয়াতে আছি। এদেরই তো সব দান। জায়গাটাও অপূর্ব সুন্দর, আর মেঘ ঢুকে গিয়ে তো আরও ভালো করে দিয়েছে। এই যে সেলা টানেল, সেলা টানেলের এটা একটা গেট, ওয়েলকাম টু সেলা টানেল লেখা। এই আমরা টানেলে এন্ট্রি করলাম।
সেই সেলা টানেল, যে সেলা টানেল সেলা পাসকে বাইপাস করেছে। সেলা পাস অবশ্যই ভালো, সেই যাওয়াটা যাতে আরও সহজ করা যায় তার জন্য এই সেলা টানেল তৈরি হয়েছিল। এইটা 9 মার্চ 2024-এ এই টানেলের উদ্বোধন করেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। গুড ইভিনিং ফ্রম বমডিলা। তাওয়াং থেকে প্রায় 170 কিলোমিটার জার্নি করে আমরা এখন বমডিলা। আজকের আমাদের নাইট স্টে এখানেই আছে। কালকের আমরা পাড়ি দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। আর বমডিলা এসে আমরা ভিজিট করছি বমডিলা মনেস্ট্রি। এটাই হচ্ছে বমডিলা মনেস্ট্রি। বমডিলাতেও ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, খারাপ নয়। এটাই এন্ট্রেন্স বমডিলা মনেস্ট্রির। ওই পাশ থেকেও এন্ট্রি হয় আই থিঙ্ক, কিন্তু এই পাশে রোডটা বন্ধ করে রেখেছিল হয়তো গাড়ির জন্য বা কিছু। তো এখান থেকে ঢুকলাম, ভালো সুন্দর। এতগুলো যে মনেস্ট্রি দেখলাম, দিরাং মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি, এটা একটু অন্যরকম ধাঁচে তৈরি, মানে অন্যরকম, একটু ওদের থেকে একটু আলাদা এই মনেস্ট্রিটা। এই যে এদিক থেকেও আসা যায়, বাট আমি ওপার দিয়ে ঘুরে এসেছিলাম। এটাই এন্ট্রেন্সটা, দাঁড়ান ভিতরে ঢুকবো, দেখাচ্ছি। এপাশেও কিছু স্কুল, এটা জিআরএল মনেস্টিক স্কুল। তাওয়াং মনেস্ট্রিতেও যেরকম একটা স্কুল ছিল, এখানেও একটা স্কুল আছে। সব মনেস্ট্রির ভিতরেই জুতো খুলে ঢুকতে হয়, মানে ডেকোরেশন করা এরকম পিকচার দিয়ে, তো এরকম স্কাল্পচার। আর এই যে এন্ট্রেন্স, বাহ সুন্দর, সিম্পল কিন্তু সুন্দর, অত বেশি ডিজাইন নেই কিন্তু সুন্দর। প্রে করার জায়গাগুলো এখানে, আর ওখানে মেন মূর্তিটা, ফ্লোরটা পুরো কাঠের। আর এরকম ভিউ, বুদ্ধদেবের মূর্তিটা এখানে রাখা। এই যে চারপাশের ইন্টেরিয়ার, প্রেয়ার করার জায়গাটা এখানে, অনেক কারোরই বসার জায়গা আছে মোটামুটি। এখানে উপরটা সিম্পল, জাস্ট ওয়ালে পিকচার গুলো সাজানো আছে, আর সেরকম ডিজাইন নেই কোথাও। ভালোই, বেশ শান্ত পরিবেশ, সুন্দর, সিম্পল অ্যান্ড সোবার যাকে বলা যায় আর কি। এটা আমাদের হোটেল থেকে ভিউ, আর হোটেলের একটা রুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার রুম 114, রুমটা এরকম, টেবিল আছে, চেয়ার আছে, বেড, টিভি, ওয়ার্ড্রব, আর ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। আর এই ব্যালকনি থেকে পুরো বমডিলা শহরটার, পুরো ব্যালকনি থেকে পুরো বমডিলা শহরটা এরকম ভিউ পাবেন আপনারা। মোটামুটি ভালোই আছে। আর ঠিক এই রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তাতে সোজা মাত্র 700 মিটারে আপনাদের মনেস্ট্রি। তো আপনারা মর্নিংয়ে সকালবেলা উঠে একটু মনেস্ট্রি ঘুরেই আসতে পারবেন হেঁটে হেঁটে, তো ভালোই হবে। ওভারঅল রুম টুম ঠিকই আছে।